প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি আজ একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে রেসিপিটা আপনারা জীবনেও খাননি, একবার খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেনের স্টমাক আর নেব কচু শাক কেটে। এরপর ভালো করে কিন্তু কচু শাক ধুয়ে নিতে হবে, আর ধুয়ে নিতে হবে স্টমাক পরিষ্কার করে, আর ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে নেব। হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু শাক। এই কচু শাক যে এতটা টেস্টি হবে আমি কল্পনাও করতে পারিনি, তাই ভাবছি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। কচু শাক দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। এই পাশে একটা বোলেতে নিয়ে নিচ্ছি স্টমাক। চিকেন স্টমাক কিন্তু অবশ্যই ছোট করে কেটে নিতে হবে, মনে রাখতে হবে। একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেব আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 2 চা চামচ, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব ঢাকা চাপা দিয়ে। এই পাশে কিন্তু কচু শাক সিদ্ধ হয়েছে। ঢাকনা খুলে দেখছি কচু শাক খুব সুন্দর ফুটছে। কচু শাক এরপর একটা ছাঁকনিতে তুলে নেব। জলটা ভালো করে ঝরাতে হবে। আপনার যদি তাড়াতাড়ি দরকার লাগে তাহলে আপনি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে জলটা তুলে নিতে পারেন। এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল বেশি দিতে হবে না, স্টমাক থেকে তেল উঠবে। দুটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4খানা এলাচ ফাটিয়ে। এতে কিন্তু খুব দারুণ একটা গন্ধ আসে। আপনি না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি। দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। সাদা জিরে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি, আর দেব 1/2 চা চামচ আদা কুচি। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের ঝাঁসটা কাটিয়ে নেব। ঠিক যখন সোনালি কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিতে হবে, একদম পাতলা পাতলা করে, যেন খুব সুন্দরভাবে মিশে যায়। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। দিয়ে দিচ্ছি 6-7 খানার মতো কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিতে হবে সামান্য নুন। এতে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, তাই নুনটা দিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিয়েছি। এরপরে ম্যারিনেট করা যে স্টমাক এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ গুঁড়ো হলুদ। এরপর কোনো মশলা দেব না, গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আঁচটা কম দিয়ে। এর থেকে অনেকটাই কিন্তু তেল উঠবে। দেখুন
স্টমাক থেকে অনেকটাই কিন্তু তেল উঠেছে। আমি নতুন করে কোনো তেল দেব না, এই তেলেতেই রান্নাটা তৈরি করে নেব। স্টমাক কিন্তু সিদ্ধ হয়েছে, আর বাকিটুকু কচু শাকের সঙ্গে কষিয়ে যখন নেব সেইটুকানি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করা কচু শাক এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশাতে হবে। 15 থেকে 20 মিনিটের মতন রান্নাটা করতে হবে। কচু শাক কিন্তু রান্না করতে অনেকটাই সময় নেয়, তাই রবিবার করে আজকে আমি রান্নাটা করছি। আর বাচ্চারা কিন্তু সব দাঁড়িয়ে আছে এই কচু শাক খাওয়ার জন্য। এই রান্নাটা আমি মন থেকে করছি। যদি চিংড়ি মাছ দিয়ে তৈরি করা যায়, স্টমাক দিয়ে কেন তৈরি করা যাবে না? একবার রান্নাটা করে দেখি, আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। আমার পাশের বাড়ির বন্ধুকে একবার খাওয়ালাম কচু শাক, খেয়ে তো খুব ভালো বলেছে, তাই আমি ভাবলাম কচু শাকটা আবার শেয়ার করি আপনাদের সঙ্গে। এরপর কিছু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচু শাক কিন্তু আপনারা নানান ধরনের খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। তারপর কচু শাকটা নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কচু শাক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, আর একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।